Hey, hello everyone. Welcome back to our YouTube channel again. This is the 31st day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let introduce with me. Hi, I am Shurabhi, the WBP aspirant of 2024. After watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. আজ সোমবার আর এখন ঘড়িতে বাজে 6:18। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর সোমবার করে আমাদের মাঠ ছুটি থাকে, তো মাঠের প্র্যাকটিসটা অফ থাকে। তো সেই জন্য আজকে আর মাঠে যাব না, বাড়িতেই হালকা ওয়ার্কআউট সেরে নেবো আর একটু ইয়োগা প্র্যাকটিস করে নেব, তারপরে পড়তে বসে যাব। তো চলো দেরি না করে ঝটপট নিত্য কাজগুলো সেরে নিই। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এখন নিয়ে বসে গেছি হিস্ট্রির একটা পার্ট। মঙ্গলবার থেকে আমি প্রত্যেক দিন আমার কমিউনিটিতে টু ডু লিস্ট শেয়ার করব। তোমরা যারা বলেছিলে যে দিদি কী কী পড়ছো শেয়ার করো আমাদের সাথে, তো তারা আশা করি উপকৃত হবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো বা অন্য কারোর ভিডিও দেখছো তারা প্রত্যেকেই জানবে যে সবসময় মোটিভেটেড থাকা সম্ভব হয় না। অনেক সময় অ্যাংজাইটি, অনেক রকমের সমস্যার ডিমোটিভেশনও কাজ করে। সেগুলোকে ভিডিওতে না দেখিয়ে যতটুকু মোটিভেশন দেখানো যায় ততটুকুই যারা ইউটিউবার তারা প্রত্যেকেই দেখানোর চেষ্টা করে। এবার কখনো কখনো তাদের মনে হয় যে শুধু মোটিভেশন দেখালে হয় না, ডিমোটিভেট যেও আমরা হই সেটাও দেখার প্রয়োজন আছে। তো সেই জন্য তখন তারা সেই ভিডিওগুলো তুলে ধরে। অ্যাকচুয়ালি যারা মোটিভেশন স্পিকারও তাদেরও জীবনে কিছু ডিমোটিভেশনের পার্ট থাকে। সবসময় মানুষ একরকম জায়গায় বা একরকম লেভেলে দাঁড়িয়ে থাকতে পারে না। তো তাদের আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ একটাই, তারা তাদের নিজেকে সেই জায়গা থেকে উন্নীত করার জন্য বা মোটিভেটেড করার জন্য বা তোলার জন্য সেই জায়গা থেকে তাদের হাতে একটা চাবিকাঠি থাকে যারা মোটিভেশনাল স্পিকার। তো আপ ডাউন তো চলতেই থাকে, কিন্তু ডাউন থেকে আপে তোলার একটা রীতি থাকে সবার নিজস্ব নিজস্ব। তো সেই রীতিটা বা সেই চাবিকাঠিটা যদি সে জেনে থাকে তাহলে সে পারে। সকাল থেকে আজ অনেকগুলোই ডিস্টারবেন্স নিয়ে একটু জোরবশত পড়তে বসেছিলাম। তো মনটা কিছুটা ভারাক্রান্ত থাকার সত্ত্বেও ডেলি টাস্ক কমপ্লিট করার চেষ্টায় রয়েছি। হিস্ট্রিটা এখন আমার পড়া কমপ্লিট আর এখন বাজে 10:13। 10:30 থেকে একটা মক টেস্ট দেবো এবার আমি। আর আজকে একটু ডাউনই লাগছে অন্য দিনের তুলনায়, কারণ ডাউন হওয়ার জন্য যথেষ্ট কারণও আছে। কারণ মেয়েদের তো নিজেদের বলে কিছু হয় না, যে মাটির ওপরে তারা দাঁড়িয়ে থাকে সেই মাটিটাও অন্যের। তো সেই জন্য মেয়েদের সব থেকে যেটা নিজের সেটা হচ্ছে আত্মসম্মান বোধটা, আর নিজের সম্মানটাই সব থেকে বড় নিজের জিনিস। তো সেই দুটো ঠিক থাকলে যে কোনো মেয়েই খুব স্ট্রংলি একটা জায়গায় দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে, সে যে কোনো জায়গা হোক, প্রচণ্ড রকম যুদ্ধক্ষেত্র হোক কিংবা প্রচণ্ড রকম শান্তির জায়গা হোক। তো চলো এইসব কথা একটু সাইডে রেখে এখন আমি মক টেস্ট দিয়ে নিই। এখন দুপুর গড়িয়ে বিকাল, আর এখন একটা সুন্দর টপিকের ওপরে আমি কিছু বলবো তোমাদেরকে। আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে যে পড়তে বসার আগে অ্যাকচুয়ালি মনটাকে কিভাবে কন্ট্রোল করে পড়তে বসতে হয়। মানে মনটা তো বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার, আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ঘোরে। তো মনটাকে কীভাবে নিজের কন্ট্রোলে রেখে সেটাকে পড়াশোনার মধ্যে এনে মন বসাতে হয়। কারণ আমি চাচ্ছি পড়াশুনো করতে, এদিকে আমার মন পড়ে আছে কোনো দুশ্চিন্তায় কিংবা কোনো ফ্যামিলির দায়িত্ব কর্তব্য বোধে কিংবা যে কাজটা করিনি সেই দিকে। তো পড়াশুনো করতে বসলে তো এসব মনটাকে এইসব দিকে রাখলে চলবে না, মনটাকে পড়াশোনার দিকে রাখতে হবে। তো এখন আমি অনেক রকম সমস্যার কারণে কিছুটা মনটা ডিসব্যালেন্স হয়ে আছে, আর এখন আমি আমার মনটাকে সংযম করব, নিজের কন্ট্রোলে আনবো। তো আমার মনে হলো দিস ইজ দ্য রাইট টাইম টু শেয়ার দিস টপিক। তো চলো কীভাবে করছি প্র্যাকটিক্যালি হাতে কলমে তোমাদের সাথে শেয়ার করে নিই বিষয়টা। আচ্ছা, অ্যাকচুয়ালি হাতে কলমে প্র্যাকটিক্যালি আমি যেটা করব সেটা কিন্তু মেডিটেশনই, মানে মেডিটেট করব নিজেকে।
আমার লক্ষ্য, আমার ইচ্ছা, আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি সেই দিকে মনটাকে মেডিটেট করব। তো করব বললেই তো সব কিছু করা যায় না, তার নির্দিষ্ট কিছু প্রসিডিওর রয়েছে। যেমন আমরা এখন বর্তমানে চাকরি বাকরির জন্য পড়াশুনো করছি, কিন্তু তার আগে বিভিন্ন স্টেপ ছিল, সেগুলো আমরা কমপ্লিট করে এসেছি। যেমন প্রথমে আগে অক্ষর জ্ঞান ছিল, তারপরে অক্ষর জ্ঞান হওয়ার পরে আমরা বিভিন্ন পড়াশোনা কমপ্লিট করেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। তারপরে একটা স্টেজে এসে আমরা পড়াশুনোতে বা চাকরি বাকরি লাইনে হাঁটছি। তো সেই রকম কিছু স্টেপিং আছে মেডিটেট করার জন্য, নিজের মনটাকে মেডিটেট করার জন্য। তো সেই কিছু স্টেপ এখন আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, যেটা তোমরা পড়াশোনা করার আগে বা পড়তে বসার আগে ফলো করতে পারো, খুবই উপকার দেবে। তো চলো শুরু করছি। আমাদের মন ইড়া, পিঙ্গলা আর সুষুম্না, এই তিনটে নারীর ওপরে চলাফেরা করে, এই তিনটে সময়ে চলাফেরা করে। ইড়া নারী অর্থাৎ অতীত চিন্তা, পিঙ্গলা নারী অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা, আর সুষুম্না নারীটা হচ্ছে সবথেকে বেস্ট নারী, যেটা বর্তমান চিন্তা, যেটাতে মানুষ থাকলে অনেক কিছুই অ্যাচিভ করতে পারে। অ্যাকচুয়ালি যেটার জন্যই সব কিছু, যেটা অরিজিনাল পথ, অ্যাকচুয়াল পথ। তো মানুষ ডিসব্যালেন্স থাকে, তার দম বা বায়ু বা চিন্তাধারা বা মন এই ইড়া পিঙ্গলাতে ওঠাফেরা, চলাফেরা এইসবগুলো করে বলে। তো আমরা বর্তমানে মনটাকে রাখতে পারি না বলে আমাদের বিভিন্ন সমস্যা আসে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা জর্জরিত হয়ে পড়ি। তো এখন তোমরা নিজেরাই এটাকে প্র্যাকটিক্যালি মানে দেখে নিতে পারবে। অ্যাকচুয়ালি ধরো, মানে নাকটা যদি বাঁ দিকে সরল থাকে, মানে কোনো সর্দি কিংবা কোনো রকম জাম নেই, ফ্লুয়েন্টলি চলাফেরা করছে বায়ু বাঁ নাকে, তাহলে ভাববে যে এখানে মনটা, অতীত চিন্তায় মনটা আছে। আর যদি এই নাকে বায়ু সচল থাকে বা চলাচল করে, কোনো রকম বাধা পাচ্ছ না, তাহলে ভাববে মনটা ভবিষ্যতে পড়ে আছে। আমাদের কিন্তু এই দুটো কোনো টার্গেট না, আমাদের টার্গেট মিডিলে আনা। মোটামুটি দু নাকেই সমান বায়ু থাকবে, কোনো রকম মানে আটকে থাকা ভাব থাকবে না। হ্যাঁ, সর্দি শ্লেষ্মা ওটা সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা একটা অন্য টপিক বা অন্য পার্ট। আর ওটা ছাড়া নর্মাল যখন লাইফস্টাইল লিড করবে, এটা বোঝার সহজ উপায়, প্র্যাকটিক্যাল ওয়ে আমি বলছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে খানিকক্ষণ অনুলোম বিলোম করব। করার পরে যেটা করব সেটা হচ্ছে ভ্রামরী। তো অনেকেই অনেক রকমভাবে অনুলোম বিলোম করে। অ্যাকচুয়ালি প্রসিডিওরটা সঠিক হলেই তোমার কাজ হবে, কাজ তুমি হাতে নাতে পাবে। তো চলো এখন আমি অনুলোম বিলোমটা করি। আচ্ছা, এইভাবে খানিকক্ষণ করার পরে তোমার দেখবে অনেকটাই রিল্যাক্স লাগবে। কারণ একটাই, যেমন আমারটা লাগছে আর কি, আমার এক্ষুনি লাগছে, কারণ আমার মনটা অতীত ভবিষ্যতে দোদুল্যমান ছিল একটু আগে। কারণ একটু আগেই যে শেয়ার করলাম, একটু ডিসব্যালেন্স হয়েছিলাম। তো এখন অনেকটাই ফ্রেশ লাগছে, আর মাথাটা অনেকটাই টিপটিপ করছিল, যন্ত্রণা করছিল, সেটাও অনেকটা কেটে গেছে। তো এরপরে যে স্টেপটা আমি করব সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। মানে ওটা হচ্ছে গুরুদেব, মানে আমি টাইম না পেলে কখনো, ধরো পড়াশোনার চাপে বা কাজের চাপে প্রাণায়াম বা এক্সারসাইজ করার টাইম না পেলে, অনেক কিছুই আছে, তো তার মধ্যে সবগুলো না টাইম পেলে ঝটপট ওইটা করে বসে যাই পড়তে। যেহেতু টাইম থাকে না, আর টাইম না হাতে থাকলে তোমরা তো জানো সব জিনিস কত শর্টে করতে হয়। তো ভ্রামরী প্রাণায়ামটা দেখিয়ে দিচ্ছে। প্রথমে দুটো বৃদ্ধা আঙ্গুলি নিয়ে কানের এই যে লতি আছে এখানে প্রেস করে, যাতে কোনো সাউন্ড না আসে, আর এই দুটো আঙুল আমাদের দুই চোখে, আর এইভাবে হবে, আর এইটা এইভাবে চাপা দেবো যাতে কোনো সাউন্ড না আসে। ওমকার উচ্চারণ করব। ও
অনেকটাই ফ্রেশ লাগছে এখন। তোমরা আমার মুখের অবয়ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো অনেক কিছু রিলিজ হয়ে গেল, অনেক কিছু রিলিজ হয়ে গেল, আর অনেক টক্সিন আমি রিলিজ করলাম এখন একদম প্র্যাকটিক্যালি। তোমরা করলে হাতে নাতে একদম প্রমাণ পেয়ে যাবে। আমি তো অনেক দিন ধরেই করছি, তো তাও মাঝে মধ্যে ভুলভ্রান্তি তো হয়ে যায়, আমরা মানুষ, আমরা দেবতা নই। তো রিলিজ হয়ে গেল অনেকটাই টক্সিন রিলিজ হয়ে গেল। তো অনেকটা ফ্রেশ লাগছে এখন, অনেকটাই এখন স্পিড বেড়ে গেছে ভিতরের মানুষটার, যে অন্তর্নিহিত যে পাওয়ারটা থাকে আমাদের, যে পাওয়ারটার জোরে আমরা সব কিছু করে বেড়াই। তো স্পিডটা অনেকটাই বেড়ে গেছে। তোমরা আমার মুখের অবয়ব দেখেই নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো এখন নিত্য প্রয়োজনীয় কাজগুলো সারা যাক। আর হ্যাঁ, এই যে ভ্রামরী প্রাণায়াম, এটা করলে যেটা হয়, যে কোনো মেনলি আমরা ওমকার সাউন্ডটাই করে থাকি, কারণ আমি এটাই শিখেছি বাবার থেকে। মানে ওমকার সাউন্ডটা করলে যেটা হয়, ভিতরে একটা ভাইব্রেশন তৈরি করে। সেই ভাইব্রেশনটা আমাদের ভিতরের অনেক টক্সিন রিলিজ করতে আমাদের সাহায্য করে। তো এইগুলো নিয়ে আরও পরে বলার অনেক সময় আছে। তোমরা আপাতত এই দুটোই করতে পারো, একদম মোক্ষম জিনিস, মোক্ষম অস্ত্র। তো চলো, আমি আর এখন বেশি কথা বলছি না, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। আমি আমার পরের টাস্কে চলে যাচ্ছি। রাতের টাস্কগুলো কমপ্লিট করার পরে আমি ডিনার সেরে এখন ঘুমানোর জন্য রেডি হচ্ছি। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকুই। তো আশা করি তোমরা যেগুলো জানতে চেয়েছিলে অনেকটাই তোমাদেরকে একদম নিজে করে প্র্যাকটিক্যাল নিদর্শন দিতে পেরেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে উইথ ফুল এনার্জি। তো চলো, টাটা। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো ফ্যামিলির সাথে, আর অবশ্যই প্রিপারেশন করতে থাকো। আর বিভিন্ন রকম নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আমি আবারও হাজির হব পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।